নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলিকে গদি থেকে নামিয়ে আন্দোলনরত জেনজিরা এখন নতুন এক নামের পেছনে জড়ো হচ্ছে, আর সেটি হলো বালেন্দ্র শাহ। সবাই তাকে চেনে বালেন শাহ নামে। ৩৫ বছর বয়সী এই তরুণ আজ নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে সবার চেয়ে এগিয়ে। ১৯৯০ সালের ২৭ এপ্রিল জন্ম নেওয়া বালেন শাহ পেশায় একজন স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার। তবে তিনি একসময় ছিলেন নেপালের আন্ডারগ্রাউন্ড হিপ হপ জগতের জনপ্রিয় র্যাপার, গীতিকার ও কবি। দুর্নীতি আর বৈষম্যের বিরুদ্ধে তার গান তরুণদের মনে গভীর দাগ কাটে। নেপালের ইতিহাসে প্রথম ২০২২ সালের স্থানীয় নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়ে কাঠমান্ডুর মেয়র নির্বাচিত হন তিনি। জয়ী হওয়ার পর সাহসী পদক্ষেপে দ্রুত আলোচনায় আসেন। সিটি কাউন্সিলের সভা লাইভ সম্প্রচার, অবৈধ স্থাপনা উচ্ছেদ, নদী দখলমুক্ত অভিযান এবং ময়লা আবর্জনা সংকটে বেসরকারি উদ্যোগ আনেন। এই বিষয়গুলো তাকে সাধারণ মানুষের কাছে ব্যতিক্রমী নেতা বানায়। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। প্রধানমন্ত্রী ওলির পতন ঘটানো এই আন্দোলন শুরু হয়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধের সিদ্ধান্তের বিরুদ্ধে। বালেন শাহ এই আন্দোলনের শুরু থেকেই জেনজির প্রতি সমর্থন জানালেও বয়সসীমা নীতি থাকার কারণে সরাসরি মাঠে নামেননি। তবুও তিনি সামাজিক মাধ্যমে বার্তা দেন, প্রিয় জেনজি, সরকারের পদত্যাগের দাবি পূরণ হয়েছে, এখন সংযত হন। দেশের সম্পদ নষ্ট হওয়া মানে আমাদেরই ক্ষতি। নতুন প্রজন্মের দায়িত্ব নেপালের ভবিষ্যৎ নেতৃত্ব গঠন করা। তার জনপ্রিয়তা এখন রাজনৈতিক দলগুলোর গণ্ডি ছাড়িয়ে গেছে। বিক্ষোভকারীদের অনেকেই বলছে, দুর্নীতি বিরোধী অবস্থান, সাহসী সিদ্ধান্ত এবং দলের বাইরে থেকে উঠে আসা পরিচয় তাকে আদর্শ অন্তর্বর্তী প্রধানমন্ত্রী বানাতে পারে। সেনা প্রধানের সঙ্গেও তার আলোচনার সম্ভাবনা আছে, তবে পার্লামেন্ট ভেঙে দেওয়ার পরই।